এই হচ্ছে সেই সমুদ্রের ধারে বিখ্যাত সেই মন্দির রুক্মিণী টেম্পল। এসে হাজির হলাম টেম্পল চত্বর। কত পুরাতন কারুকাজ, চোখে পড়ার মতো না। দ্বারকা আসলে রুক্মিণী টেম্পল অবশ্যই দর্শন করতে আসতে হবে। আর এই পাশের পোর্শনটা বেশ দেখতে সুন্দর। এই চত্বরটা এসে না একটা এখানকার গল্প শুনে এই মন্দিরের সত্যি শিহরণ জাগে। শ্রীকৃষ্ণের প্রথম ওয়াইফ, তার বিবাহ জায়গা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে বৃন্দাবনের সেই যমুনার তীরের। আর এই মন্দিরটা রুক্মিণী দেবী, আর রুক্মিণীর সঙ্গে 12 দিনের সংসার। তারপরে সেই সংসার চলাকালীন মুনিবর দুর্বাসা মুনিকে নিমন্ত্রণ করা, সেখানে সেই ভোজনের সময় জল তৃষ্ণা পেয়েছে, সেই তৃষ্ণা মেটানোর জন্য রুক্মিণীকে জলের ব্যবস্থা, কাছাকাছি সব নোনা জল, গোড়ালি দিয়ে মিষ্টি জল বার করা। এবং রুক্মিণী জল পেলেন, কিন্তু দুর্বাসা মুনিকে জল দিতে ভুলে গেলেন। সে অফার না করার যে অভিশাপ, সেটাও তারপর আর সংসার হলো না। এই যে রূপকথাই হোক আর বাস্তবই হোক, কিন্তু এই চত্বরে থাকলে এইসব অসংখ্য ছোট বড় মন্দির চত্বর ঘুরে যে এত ভালো লাগবে। আর এই ভেট দ্বারকা, দ্বারকাধীশ, এই চত্বরগুলো বেশ পুরনো, অনেক ছোট বড় মন্দির রয়েছে, থাকার জায়গাও বেশ চমৎকার। এখানকার মন্দিরের চূড়াগুলি আর বিশেষ করে এই সমুদ্রের তীরবর্তী অংশ, এত হাওয়া আর মন্দিরের কারুকাজ সবটাই প্রাণবন্ত হয়ে উঠবে। বেশ ভালো থাকার চমৎকার জায়গা এই দ্বারকাধীশ ভেট দ্বারকা। আজ তারপর চলে এলাম এই মন্দির চত্বর। এটাও বেশ চমৎকার এক ইতিহাস রয়েছে। আর ভালো লাগে এটাই যে কোথায় বৃন্দাবনের সেই লীলাক্ষেত্র, সেখানে প্রেম, আর এখানে শেষ হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে কত অল্প বয়সে একটা আলাদা করুণ কাহিনী লুকিয়ে রয়েছে এই মন্দিরকে ঘিরে। খুব অবাক হতে হয় যে এখানটাতেই ওনার সেই বাণ নিক্ষেপ হয় পায়ে, আর সেই ইতিহাসকে ঘিরে এই মন্দিরের কারুকাজ। এই যে দেখছেন ওই যে বাড়িটি দোতলা, ওটা কিন্তু গেস্ট হাউস আছে, ওখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আর এই মন্দির চত্বর সারাদিন কাটিয়ে তারপর আরেকটি মন্দির চত্বর। এখানে অসংখ্য ছোট বড় মন্দির রয়েছে, আর ভক্তদের ভিড় সকাল থেকে সন্ধে পর্যন্ত চলতেই থাকে। বেশ ভালো লাগে। আমার চ্যানেলের যে সকল বয়স্করা ভিডিও দেখেন, বিভিন্ন বৃদ্ধাশ্রমে, বিভিন্ন আশ্রমে গিয়ে থাকার প্রস্তাব দেন, আলোচনা করেন, তাদের কাছে আমার একটি অনুরোধ। তা হলো, শেষ বয়সে কোনো কিছুর তো অভাব নেই, পেনশন পাচ্ছেন, পরিবারের বোঝা নেই, কন্যা দায়গ্রস্ত মাতা কিংবা পিতা নন, তাহলে শেষ সময়টা এত সুন্দর সুন্দর এই যে গেস্ট হাউস, এরকম অসংখ্য মন্দিরের আশেপাশে গেস্ট হাউস আছে, সেগুলোতে গিয়ে থাকুন। বিভিন্ন মঠ মন্দিরের পাশে থাকুন, কিংবা ভেতরে যদি থাকার ব্যবস্থা থাকে সেখানে থাকুন। তাহলে অনেকটা কিন্তু শুধু নিরাপদ নয়, বরং বলবো মন অনেক সচেতন হয়ে অনেক সুন্দর হয়ে উঠবে, যে মনকে আটকানো যায়নি, বাঁধা যায়নি। এখন চলছে ওদের পরিবেশনা, সম্পূর্ণ বিনামূল্যে ভোজনালয়। এবং আমরা আছি এখন এই মুহূর্তে ভেট দ্বারকা থেকে হনুমানজি মন্দির, যেটা খুব জাগ্রত এবং প্রসিদ্ধ। দুপুরবেলা সম্পূর্ণ বিনামূল্যে ভোজনের ব্যবস্থা রয়েছে, বহু রকমের পদের আয়োজন এই চলছে। দুরকম বসে খাওয়ার ব্যবস্থা, একটা হচ্ছে নিচে, আরেকটা হচ্ছে এখানে বসে খাওয়া। এখানেও অনেকে বসে খাচ্ছে, চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। ये रेगुलर चल रहा ना भैया? रेगुलर चलता है, रेगुलर। पूरा का पूरा फ्री पे ये भोजन है। वेरी गुड, वेरी गुड। জীবনের শেষ প্রান্তে ব্যয়বহুল হবে না যদি বৃদ্ধাশ্রমের দিকে নজর না দিয়ে বানপ্রস্থ জীবনযাপন করা যায়, কিংবা খুব সিম্পলিসিটির মধ্যে দিয়ে প্রবেশ করা যায়, তাহলে খরচও কমবে, শরীরও ভালো থাকবে, বরং অন্যের বোঝা না হওয়ার সম্ভাবনা যথেষ্ট প্রবল হবে। জীবনটা যেখানেই হোক, সে আশ্রমই হোক, সে বানপ্রস্থ আশ্রমই হোক, সে বৃদ্ধাশ্রমই হোক, সে বিনামূল্যের বৃদ্ধাশ্রমী হোক, সে বড় অ্যামাউন্টের টাকা মাসোয়ারা দিয়ে বৃদ্ধাশ্রমী হোক,
আলটিমেটলি অন্যের কাছে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য, অপমান, বোঝা এই বিষয়গুলো আসবেই আসবে। কিন্তু তার থেকে মুক্তির রাস্তা একটাই, ভালো আশ্রমিক পরিবেশে চেঞ্জ করে আশ্রমগুলোকে চেঞ্জ করতে ইচ্ছে করবে, কারণ এত আশ্রমিক পরিবেশ, এত সুন্দর সুন্দর আশ্রম রয়েছে। এই যে আরেকটা আশ্রমে এসে হাজির হলাম, প্রতিদিন বিনামূল্যে দুপুরের প্রসাদ। ওই যে বললাম আবার খরচ অনেক কমে যাবে যদি আশ্রমিক জীবনযাপন সঠিক জায়গায় পৌঁছে যাওয়া যায়। খরচটাও বড় কথা নয়, বড় কথা হলো নিজেকে কতটা ভালো রাখা যায়, কতটা সমালোচনা থেকে সরে নিজের সঙ্গ যদি ভালো না হয় না, জীবনটা জাগিয়ে সেসব কথা বললে বলবেন বেশি বড় বাড়াবাড়ি কথাবার্তা বলে ফেলছে ছেলেটা। জাগিয়ে আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। ভালো আশ্রমিক পরিবেশের জন্য শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরেও কিন্তু অসংখ্য মঠ মিশন দেখানোর সুযোগ হয়েছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সবাইকে প্রণাম রইল, অসংখ্য